গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি, মেয়ের টিফিন করে দিলাম, মেয়ে টিফিন নিয়ে চলে গেল। আর আমরা এখন দেখি দোকানের সব সবজি টবজিগুলো কাটাকাটি করি। একটু কোথাও যাওয়ার আছে, যদি পারি যাব, কাজ আছে। এখন থেকে শুরু হয়ে যাবে। এখন বাজে 10:50 হয়ে গেছে। তাই এখন থেকে শুরু হয়ে যাবে, যতটা এগিয়ে রাখা যায়। কারণ তরকা হবার আছে, দরকার সিদ্ধ করে রাখতে হবে। রোজই এগুলো করতে হয়, ঘুগনি টুগনি সবই করতে হবে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করব, যেহেতু আমাদের একটু দরকার আছে, তাই বেরোতে হবে। সেই রেডি করে রেখে দিয়ে, কমসে কম রেডিটা করে রেখে দেবো। এখানে গাঠি কচু করব বলে গাঠি কচু কেটেছি, আলু কেটেছি, টমেটো নিয়েছি, আর এখানে পেঁয়াজের এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হচ্ছে, একটু ভাজা হবে, তখন এই এখানে কাটা আছে গাঠি কচু, আলু আর টমেটো রাখা আছে, দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাপা দিয়ে দেবো। এখানটায় নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, একটু চিনি দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে কচুটা, দারুণ হয়েছে, গলেও গেছে। একটু জল দিয়ে দেবো এবার।
একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে। দেখো বাজার নিয়ে চলে এসছে গুরুদেব। গুরুদেব বাজার নিয়ে এসছে। এখানে আছে মাছ, এটা কি কি মাছ বললে, এটা চেলা মাছ। চেলা মাছ, আর এখানে গাজর আছে, আলু আছে, এখানে ছোট আলু, কড়াইশুঁটি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর পেঁয়াজকলি। ওয়াও, এ তো বেতো শাক। বেতো শাক, বেতো শাক তো শাকও ভালো লাগে, আর বেতো শাক বাটা দারুণ লাগে, ধনেপাতা দিয়ে, কালো জিরে, রসুন এসব দিয়ে খুব সুন্দর লাগে খেতে। গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। এরা কোনোদিন খেত না, আমি এসে খাওয়া শিখিয়েছি। এই একটু বলো, বলো, মুখ ঘোরাচ্ছ কেন? বলো, এটা ঠিক তো? এটা বাটা তো খেতে না তো? বলো, এটা মানো তো? বেতো শাক খেয়েছো? এটা দেখো, আমার অলরেডি ওখানে তরকারি তো করেই নিয়েছি, এখানে ঢাকা আছে তরকারি। এটা হলো কচু, বাটি কচুর ডালনা, আলু দিয়ে, এখানে ফুলকপি কেটে রেখেছি, ভাতও হয়ে এসছে, এবার নামাবো। নিয়ে এনেছে বাজার সব। এবার মাছটা ধুয়ে নিয়ে এসে, মাছটা ভাবছি ঝাল করব না কি করব দেখি। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, চেলা মাছটা ভাজা হয়ে গেছে। আজকে মাছটা আমি করব, দেখো এইখানে তেল গরম হয়ে গেছে, এইখানটা হলো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হয়ে গেল ভাজা। এবার এইটুকুনি পেঁয়াজ আছে, এইটুকুনি দিয়ে দেবো, মানে বেশি দেবো না পেঁয়াজটা, একদম পাতলা করে ঝোল করবো। আর কালো জিরে পড়লে তো এমনি মাছের ঝোল ভীষণ ভীষণ টেস্টি হয়। ও টেস্টের কী বলবো। দেখো এটা দিয়ে দিলাম, এটা হয়ে এলে এবার একটা বেগুন দিয়ে দিচ্ছি। দেখো টমেটো দেবো, এটা দিয়ে দিলাম। বড়টা কাজে গেছে, ছোটটা টিউশনিতে গেছে, পড়াতে গেছে। না না, আমাদের টোটোটা না একটু ডিস্টার্ব হয়েছে জানিস তো, কারণ ওটা ঠিক করতে গেলে অনেক টাকার খরচা, খুব চিন্তা রে। এখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পাড়ায় সেরকম কেউ জানতো না, বুঝেছিস? আলাদাই ছিল, আমাদের সঙ্গে খুব ইয়ে থাকতো। একটু জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম। দেখো মাছ একটা ভাজা রেখে দিলাম আমার মেয়ের জন্য, মেয়ে এরকম বেগুন দিয়ে খাবে না, বললো আমার জন্য ভাজা রেখে দাও, ভাজাই রেখে দিলাম তুলে। মাছটা আমাদের কম এনেছে, আমাদের এত কম মাছ আসে না, আজ একদম গুনে গুনে মাছ এনেছে। ওসব ছিল না, বললো তো একটাই ছিল, এর জন্য, না হলে আমাদের এরকম মাছ আসে না।
রান্না বান্না সেরে স্নান টান করে চলে এলাম। তারপরে এখন আবার দোকানে ফুলকপি দিয়ে চিলি করব, আর দেখি কি কি করা যায়। তা দোকানে এক রকমের তরকারি হয়ে গেছে, তরকা সেদ্ধ হয়ে গেছে, ঘুগনিও মোটামুটি হয়ে গেছে। এখন দেখি আর কি কি করা যায়। খাওয়া দাওয়া করলাম, করে এবার এদিকে ফুলকপির চিলি করব। তাই ফুলকপিটাকে একটুখানি জাস্ট ভাপিয়ে নিলাম। এবার ওটাকে ম্যারিনেট করতে হবে, সব কিছু দিয়ে ডিম টিম সব দিয়ে ম্যারিনেট করব, করে তারপরে ভাজা করব। যাই হোক, আর খাওয়া দাওয়া হলো। আজ ভাত খাইনি, রুটি খেলাম, না এত বেলা হয়ে গেছে। কফিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিলাম ভিনিগার, দিলাম একটু নুন, দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আদা বাটা রসুন বাটা দিলাম। এবার একটু ডিমটা ফাটিয়ে দেব, ডিমটা দিয়ে দিলাম। এবার একটু অ্যারোট দিয়ে দেবো। আমাদের কিন্তু প্ল্যানিং পরে স্টেপটা ভাবতে হবে। কি করছে? আরে পরে স্টেপ আমরা আবার কি ভাববো? তো ভাবে নিয়ে বাবা না, আমাদের নিজেদেরও কিছু ছোট ছোট স্টেপ নেওয়া দরকার। যেমন এই যে আমি সেদিন মানে জিষ্ণু বলছিল যে আমি সেদিন ভিককে বলেছিলাম না যে দাদা ভাই নিয়ে কথা হচ্ছে আমাদের বাড়িতে, আর দাদা ভাইয়েরও তাতে মত আছে, তো সেইটা নিয়ে নাকি ভিক খুব আপসেট হয়ে আছে। আমি ফুলকপিটা ম্যারিনেট করে নিচ্ছি, এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এবার এটা ভাজা করে নিই। এখানে কপিটা ম্যারিনেট করে রেখেছি, এটা চিলি করব, চিলি ফুলকপি। এখানে টমেটো কাটা আছে, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে, এদিকে তরকা হচ্ছে, কিছুটা ভাজা করেছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি কালার এসে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, হয়ে এসছে। এখানটায় মশলাটা একটু দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা, একটু সামান্য হলুদ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার চিনি দিচ্ছি, এবার কপিগুলো দিয়ে দেবো, যেটা ভাজা করেছিলাম। এটা সোয়া সস দিয়ে দিচ্ছি,
টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এবার একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো পুরো কপির চিলিটা একদম হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। হয়ে গেল, এখানে কপির চিলি করে নিলাম। এবার রুটি করব, সবই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না, এবার রুটিটা হবে। চলো এবার রুটি চালু করে দিই। কি বৃষ্টি পড়ছে দেখো, আমরা এই বৃষ্টির মধ্যে এই যে রুটি বানাচ্ছি। দোকান থেকে বাড়ি চলে এলাম, বৃষ্টিটা কমেছে। কেন এত জোর বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, রুটি করছিলাম পুরো ভিজে গেছি। তা যাই হোক, বৃষ্টি কমলো, তারপরে বাড়িতে ঢুকে গেলাম। আর শ্যামদারা রয়েছে, ওদের লাস্ট ওরাই নিয়ে যাবে। তাই আর এখন খাওয়া দাওয়া করবো। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।